আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে। ভাই, জানি না কথাটা কেমন হবে। এই যে আমাদের যে প্লেন ঘটনাটা, প্রতি বৎসরে আমাদের প্লেন ঘটনা একটা ঘটনা ঘটতেই থাকে। তো আমি আমার আমি আমি ছোট্ট একটি মানুষ। আমি ছোট্ট একটি গ্যারেজে জব করি। তো আমি এই বিমান প্রধানিক বলতে চাই যে, স্যার, আপনারা অনেক ডিসিশন নেন, ঠিক আছে, সব ডিসিশন ঠিক আছে, কিন্তু একটা কথা মাঝে মাঝে আমি বুঝি যে উচ্চ শিক্ষিত হলে কখনো তার জ্ঞান সম্পন্ন হয় না, এবং শিক্ষিত হলে কখনো মানুষ হয় না। কারণ মানুষ হওয়া আর শিক্ষিত হওয়া কিন্তু অনেক আলাদা। তো আমি একটি কথা বলতে চাই যে আমাদের এই বিমান দুর্ঘটনায় আর ঘটবে না। এরকম আর যদি না ঘটে, এরকম আমরা চাই। অতএব আমি বলতে চাই এটা, যে আমাদের আজ থেকে যদি কখনো এই প্লেনে যখন বা বিমানে যখন আমাদের ট্রেনিং চলবে, তখন ট্রেনিংটা আমাদের ঢাকার ভিতরে হবে না। আশা করি আমার কথাটা রাখবেন। এই ট্রেনিংটা সবচাইতে ভালো হতো যদি আমাদের চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রাম চাইনিজ ঘাটের পাশে যে এয়ারপোর্টটা, ওই এয়ারপোর্টে যখন একটা মাস কোর্স হবে, তখন ওই একটা মাসের জন্য তারা ওখানে চলে যাবে, ওখানে ট্রেনিং করবে, এবং নিচে নদী এবং সাগর কোস্টগার্ডকে বলতে হবে। তারা একটা কোস্টগার্ড থাকবে আপনার কর্ণফুলীর উপরে কালুর ঘাট, ওখানে থাকবে একটা কোস্টগার্ড, আর একটা থাকবে বাঁশখালী, আর একটা থাকবে কুতুবদিয়া, আর একটা থাকবে সন্দ্বীপ, হাতিয়া। এরকম সাগরে তারা ডিউটি করবে। কখন? যখন এই পাইলটটা ট্রেনিং করবে, সেই মুহূর্তে তারা নিচে কোস্টগার্ড ডিউটি করবে। কারণ তারা এই জন্যই ডিউটি করবে, যদি কখনো ওই পাইলট দুর্ঘটনা ঘটায়, পাইলটকে উদ্ধার করার জন্য তারা থাকবে। আশা করি, জানি না আপনাদের এই কথাটা ভালো লাগবে কিনা। তো এরকম আর প্রাণ যদি আমাদের শহরের এই কলি ফুল আর যদি না হারায়, আমরা এটি কামনা করি। নেক্সট টাইম এরকম যদি আর কখনো না হয়, স্যার, আপনাদের প্লিজ আপনারা এই কথাটা রাখবেন। আমি ছোট্ট একটি গ্যারেজে কাজ করে আমার খুব খারাপ লাগছে আপনাদের এই ঘটনাটা দেখার পরে। এইটা কি হলো বাংলাদেশে? তো আমার এই কথাটা যদি আপনাদেরকে পছন্দ হয়, তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি পছন্দ না হয়, কখনো লাইক করার দরকার নেই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।